ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কোরআন শিক্ষায় নিয়োজিত আমার একান্ত প্রিয় ভাই ও বোনেরা, কোরআন শেখার সহজ উপায় এই বরকতময় আয়োজনে আপনারা উপভোগ করছেন আপনি কিভাবে কোরআন শিখবেন। আমাদের পর্বগুলো একটার সাথে আরেকটা পরিপূরক, একটার সাথে আরেকটার দারুণ সিমিলারিটি রয়েছে, কানেকশন রয়েছে। অতএব একটা পর্ব আপনি যখন পড়ে ফেলবেন, পরেরটায় আপনি নিজের উদ্যোগী পরের পর্বে ইন করবেন, ফলে আগেরটা পরেরটা মিলে মিলে একটা গাঁথুনি। আপনার মানজিল মকসুদ হচ্ছে কোরআনুল কারীম পড়তে পারার চমৎকার তৃপ্তি লাভ করা। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের এই চমৎকার শিক্ষাকে এত বেশি প্রায়োরিটি দিয়েছেন, তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে ফজিলতপূর্ণ কিতাবের নাম হচ্ছে কোরআন। মান করাআ হারফাম মিনাল কোরআনিল কারীম ফালাহু আশরা হাসানাত। কোরআনের একটা হরফ যদি কেউ তিলাওয়াত করো আমার উম্মত, তাহলে আল্লাহ তাআলা তাকে 10টি মর্যাদাপূর্ণ সওয়াব এবং 10টি নেক দিয়ে তার আমলকে ভরপুর করে দেন। আমরা অনেকগুলো হরফ শিখেছি, বারবার, একাধিকবার, বহুবার। আমরা গত ক্লাসে যে পড়াটা শিখেছিলাম, আমরা সেটার একটা রিভিশন নেওয়ার চেষ্টা করছি। পর্বটা ছিল এরকম যে আমরা শিখব আরবি বর্ণগুলো তিলাওয়াত করুন। আরবি বর্ণ তিলাওয়াত করতে গিয়ে আমরা যে বিষয়গুলো পেয়েছিলাম তা হচ্ছে আলিফ, বা, তা, সা, এগুলো কিভাবে আমরা লিখব। বাংলাটা দেয়া আছে উচ্চারণ, আমরা এটা আরবিটা লিখতে হবে। আপনারা আশা করি ওই পর্ব খুবই উপভোগ করেছেন এবং অনেকে পুরোটাই জবাব দিয়েছেন। আমরা আজকের এই পর্বে তার বিপরীতটা শিখতে চাই। বিপরীতটা অর্থ হচ্ছে আরবিটা দেয়া আছে, আপনি উচ্চারণটা লিখতে পারেন কিনা। আমরা একটা পড়াকে বিভিন্নভাবে ঘুরিয়ে উপস্থাপনা করার চেষ্টা করেছি। এজন্য আমার ব্যক্তিগত 18 বছরের চেষ্টার ফসল এই পদ্ধতি। আমি দেখেছি একটা শিশু কিংবা একজন কোরআন শিক্ষার্থী কেন ঝরে পড়ে, তার মৌলিক 19টা কারণ আমি আমার বইয়ে উল্লেখ করেছি। তার মধ্যে এটা যে কীভাবে একটা শিশুকে অন্যান্য শিক্ষাক্ষেত্রে যেমন কিন্ডারগার্টেন বা দামি দামি স্কুলগুলোতে যেভাবে ধরে ধরে পড়ানো হয়, আসলে আরবি শিক্ষার ক্ষেত্রে ওই জায়গাটা একটা গ্যাপ হয়ে গেছে। একথা আমাদের স্বীকার করতে হবে। আর সেই জায়গাগুলো আমরা সলভ করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে থেকে কোরআন পড়ার অনন্য সুযোগ লাভ করতে পারছেন। বন্ধুগণ, আজকে আমি যে পর্বটা উপস্থাপন করছি তা হচ্ছে আপনি বাংলায় লিখুন উচ্চারণ। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত সব আরবি হুরুফগুলো চমৎকার করে সাজানো আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা বক্সে আপনি এটার মধ্যে লিখে ফেলবেন। সরেয়া, লয় রস্বীকার, ফ, আলিফ, এমনি করে। এর আগেও আপনারা এভাবেই লিখেছেন। এবার পুরো হরফগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আপনি ইচ্ছে করলে পড়ে ফেলতে পারেন আলিফ, বা, তা, সা, কিন্তু লিখতে গেলে এই বিষয়টা খুব বেশি মনে থাকে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা পদ্ধতিতে বলেছেন আল্লামা বিল কলাম, কলম দিয়ে শেখো, কলম দিয়ে শিখিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে বা, তা, সা, হা, জিম, খ, দাল, জাল, র, ঝা, এমনি করে ইয়া পর্যন্ত। আপনি বইটি সংগ্রহ করলে আপনার জন্য সুবিধা হবে, অথবা আপনি ইচ্ছে করলে নিজে নিজে একবার চেষ্টা করে নিতে পারেন। আজকের এই আধুনিক যুগে শিক্ষা পদ্ধতির বিভিন্ন চেঞ্জ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তো জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পরে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলেন ইকরা, তুমি পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোনো
পড়া কারো কাছে শিখেননি পৃথিবীতে, যেটার নাম আলিফ, এটার নাম বা, তা, সা, হ্যাঁ, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এভাবে কারো কাছে শিখেননি। কারণ আল্লাহ তাআলা নবীকে নিজে শিখিয়েছেন, আল্লাহ নিজে শিখিয়েছেন, পৃথিবীর কোনো ওস্তাদ রাখেননি আল্লাহ তাআলা। তাহলে নবীর শ্রেষ্ঠত্বের জায়গাটা ছোট হয়ে যায়। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার জিবরিল আলাইহিস সালাম শুধু তাকে আলিঙ্গন করলেন, চতুর্থবার আর ছেড়ে দিলেন। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেয়ার ইট করে দিলেন জিবরিল আলাইহিস সালাম। জিবরিলের কাছে এটা জমা ছিল, শেয়ার ইট দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেধার মধ্যে, তার অন্তরের মধ্যে এটা জিবরিল ট্রান্সফার করে দিলেন, অথবা ব্লুটুথের মাধ্যমে, অথবা এটা যে কোনো এই আধুনিক যুগে যেভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় লেখা পাঠানো হয়, পড়া পাঠানো হয়, আল্লাহ নবী এটা পড়ে ফেলেন। বয়স 40 বছর। আমরা অনেকে মনে করি আমার বয়স 50 বছর, হুজুর আমি কি পড়তে পারবো? কে বলছে পারবেন না? আল্লাহ নবীর বয়স 40 বছর, তখন আল্লাহ তাআলা নবীকে প্রথম কোরআনের সবক দিলেন। সুবহানাল্লাহ। নবীজি প্রথম সবকটা পেলেন তখন নবীর বয়স 40, আর উম্মতেরা 120 বছরেও সবক নেবে, কোনো কথা নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, এই কোরআন তোমার এবং তোমার উম্মতের জন্য পাথেয়, স্মরণীয় এবং বরণীয় বিষয়। অতএব কেউ যদি এই কোরআন থেকে গাফিল হয়ে যায়, এ ব্যাপারে তুমি এবং তোমার ওই গাফিল উম্মত সকলেই কিন্তু জিজ্ঞাসিত হবে। অতএব কোরআন পড়তে হবে, এই সিদ্ধান্ত আপনার অটুট থাকতেই হবে। এর পরের পর্ব আমরা যেটা যাচ্ছি, এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এখানে আমরা মাখরাজের একটা বিষয় নিয়ে এসেছি। প্রথমে দেখুন, 3টি হরফ আমরা দেখতে পাচ্ছি, আলিফ, হামজা এবং আইন। এগুলো সব অজাতীয় অক্ষর, আমরা হয়তোবা পরবর্তীতে নিয়ে কথা বলবো। তো আসুন আমরা প্রথমে পড়ে নেই, আলিফ, হামজা, আইন। আইনটা গলায় চাপ দিয়ে, হামজাটা ছেড়ে দিয়ে। এরপরে হচ্ছে সজাতীয় অক্ষর আছে 3টা। একটা হলো সা, নরম আওয়াজে, সিন, সিসি আওয়াজে, সদ, সা, সিন, সদ, সা, সিন, সদ। এরপরে জ জাতীয় অক্ষর আছে 4টা, জিম, রাল, জ, ঝা। 4টা 4 ধরনের উচ্চারণ। একটু আমার সাথে বলার চেষ্টা করুন। জিম, জিব্বার মাঝখান ওই বরাবর তালু। রাল, নরম আওয়াজে, জিব্বার আগা, সামনের দাঁতের আগা, রাল। জ, ওই জই বলবো জালের মতো, কিন্তু মুখটা খানিকটা একটু গোল করে নিয়ে আসলেই হয়ে যায়, জিব্বাটা একটু গোল করলে জ উচ্চারণটা হয়ে যায়। জ, ঝা, ঝিঝি আওয়াজে বাতাসটা বেরিয়ে আসবে, জিব্বাটা খানিকটা পাতলা হয়ে যায় ভেতরে, ঝা। জিম, রাল, জ, ঝা। জিম, রাল, জ, ঝা। পরের দুটো হরফ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হ জাতীয় অক্ষর। হ আবার 2টো অক্ষর আছে। একটা হচ্ছে 2টা বর্ণ আছে, একটি হলো হা গলায় চাপ দিয়ে, আর একটা হা গলায় ছেড়ে দিয়ে। আমরা এই 2টা পড়ব। 2টাই হ, কিন্তু উচ্চারণের দিক থেকে 2টা ব্যবধান হবে। হা, হা। অতএব যেটা ছেড়ে দেয়া সেটা ওয়ার পরে হা, এটা আমরা কণ্ঠনালীর একেবারে এখান থেকে উচ্চারণ করব, যাতে করে কোনো জায়গায় না বাজে। হা, হা গলায় চাপ দিয়ে। কফ, কাফ, নুক্তাওয়ালা যে কফ আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট, এটা হচ্ছে কফ। জিব্বার একেবারে গোড়া থেকে, যেমন কাক দেখেন ক, ক, একটু গম্ভীর আওয়াজে ক। আর এটা হলো কা, একটু পাতলা আওয়াজে। ক জাতীয় হরফ হলো 2টা, ত জাতীয় হরফ হলো 2টা। একটা হলো তা, এটা বলার সময় মুখটা ফাঁকা হয়ে যাবে, জিব্বার আগা দাঁতের গোড়ার দিকে চলে যাবে, সামনের দাঁতের। তা। একটা হলো ত, একটা হলো তাল, আর একটা হলো তল। বলুন তো দেখি আমি কোনটা কি দিয়ে বলেছি? তাল যখন বলেছি তখন কিন্তু জিব্বার আগা সামনের দাঁতের গোড়ার সাথে মিলিয়ে তা। এই মিলান ইত্যাদি এগুলো আমি বলবো না, আপনি শুধু তাটা পাতলা করে বলুন, তা। আর হলো ত, ত, তটা বলার সময় মুখটা একটু, মানে আপনার জিব্বাটা একটু হালকা গোল হয়ে আসে, ত, তা, ত। দাল, দ, দালটা বলার সময় একটু পাতলা হবে,
উচ্চারণটা হালকা হবে, দটা বলার সময় মুখটা একটু গলাবে। ওয়ালা দালিন, ওয়ালা দলিন, আপনি এই দুইটা পার্থক্য করতে পারলে দ্যাটস এনাফ। এজন্য আমি মাখরাজ করতে গিয়ে আমি কিন্তু গতানুগতিক যেভাবে আমরা বিশাল মাখরাজের একটা ধারাবাহিকতা দেখি, আমরা সেই জায়গাটি কাজ করিনি। আমি যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে এক জাতীয় হরফ, এক জাতীয় হরফ একাধিক, এই মাখরাজগুলো জানা খুবই জরুরি। যেমন ওই হ্যাঁ দুইটার উচ্চারণের কারণে কত পার্থক্য হয়, একটা হলো প্রশংসা আর একটা হলো কাটাছেঁড়া টুকরা কাপড়, একটু এই পূর্বের ক্লাসে আমি যেটা আপনাদেরকে বলেছি। এই রকম কাছাকাছি এখন যেমন সা সিন সদ, এই যে তিনটা পার্থক্য এখানে, জিম জাল ঝা, এরপর ক ক, তা ত, দাল ব, এই পাশাপাশি এরকম হরফ আমরা যে পরিবর্তন মানে কাছাকাছি কিন্তু উচ্চারণের ক্ষেত্রে জানা দরকার। এক জাতীয় হরফ একাধিক, এরকম মোট 60টা মাখরাজ রয়েছে। মাখরাজ নিয়ে আমরা পরে আরও একটু বিস্তারিত বলবো। আসুন আজকে আমরা এই হরফগুলো উচ্চারণ এবং হরফগুলো আপনি চিনেন কিনা সেটা দেখেন। আমরা আরেকবার রিভিশন দিই, বলি আলিফ, হামজা, আইন, সা, সিন, সদ, জিম, দাল, ঝা, হা, হা, কফ, কাফ, তা, ত, দাল, দ। এরপরে আমরা চলে যাব অন্য এক জায়গায়। এই জায়গাটি আমাদের দেখা দরকার। আমি এই পর্বটি আপনাদের জন্য সাজিয়েছি, সেটা হচ্ছে একই জাতীয় হরফ এবং এক জাতীয় নুক্তা, যেটা যেমন এটা আপনার মনে আছে কিনা, সেই জন্য এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে আপনি আপনার সন্তান এবং আপনারা যারাই শিখছেন সবাই খুব কেয়ারফুললি একটু খেয়াল করুন। দেখুন বা এর নিচেও কিন্তু এক নুক্তা আর জিমের নিচেও এক নুক্তা, দুইটা হরফ পাশাপাশি এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আকৃতিগত কত পার্থক্য। দেখুন বাটা দেখতে কী রকম আর জিমটা দেখতে কী রকম, যদিও দুইটার নিচেই একটা করে নুক্তা, কিন্তু ওদের আকৃতি কি একরকম? অবশ্যই না, অনেক ডিফারেন্স। দেখুন কত ডিফারেন্স। অতএব এইটা মনে রাখতে হবে, নিচে এক নুক্তা হলেই বা হয় না, এক নুক্তা হলেই জিম হয় না। সেখানে একটা মৌলিক পার্থক্য হচ্ছে আকৃতি। তাই বার নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, কিন্তু আকৃতিগত শেপ এবং এটা যে হরফটার যে আকৃতি, এটা অনেক ডিফারেন্স। এতটুকু আইডেন্টিফাই করে একটু রাখতে হবে আপনার। তার উপরে 2 নুক্তা, কপের উপর 2 নুক্তা, গোল তার উপর 2 নুক্তা, ইয়ার নিচে 2 নুক্তা। তাই 2 নুক্তাওয়ালা হরফ আমরা এখানে পেয়েছি 4টা, আর নিচে 1 নুক্তাওয়ালা হরফ পেয়েছি 2টো। এখন তা উপরে 2 নুক্তা হলেও কফের কিন্তু উপরে 2 নুক্তা, অথচ তার ব্যবধানটা কত দেখুন। তা হলো ডাইরেক্ট একটা টান দিয়ে দু মাথা একটু দাঁড় করানো, এইতে উপরে 2 নুক্তা দিলে হয়ে যায় তা। কিন্তু কপ দেখুন, কপের মাথায় একটা শূন্যর মতো আছে, তারপরে সে গোল হয়ে আকৃতি, তারপর উপরে 2 নুক্তা। এই দুইটার মধ্যে একটু পার্থক্য আপনার মনে রাখতে হবে, যে উপরে 2 নুক্তা হলো কপের হলো মাথায় একটা শূন্যের মতো আছে, তারপরে হলো 2 নুক্তা, আর ওটা হলো শূন্যের মতো না, শুধুমাত্র বসিয়ে দেওয়া হয়েছে, তার উপরেই 2 নুক্তা। এমনি করে তা, গোল তা যেটা, এটা তো আমরা দেখলেই চিনবে ইনশাআল্লাহ। ইয়া, অনেক ছাত্র শিক্ষার্থীরা আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি, তাকে কপ বলে, কপকে তা বলে ফেলে, আবার ইয়াকে তা বলে, তাকে ইয়া বলে। এই জন্যই হরফগুলো আমরা খুব পাশাপাশি আনার চেষ্টা করেছি। অতএব তার 2 নুক্তা হলো উপরে আর ইয়ার 2 নুক্তা হলো নিচে। আর মজার ব্যাপার হচ্ছে ইয়া এমনই একটা হরফ যার নিচে 2 নুক্তা, আর কোনো হরফের নিচে 2 নুক্তা নাই। সার উপরে 3 নুক্তা, আবার সিনের উপরেও 3 নুক্তা। তাই বলে কি সিনটা সা হবে, মানে সা হবে, সাটা সিন হবে? দেখুন পার্থক্যটা কত। আল্লাহ আকবার। এর দাঁত আছে 3টা, এর আছে বড় একটা পেট। সার তো তা নাই, 2টা অক্ষর, 2টা মাত্র হরফ, যার উপরে 3টা করে নুক্তা। আপনি মনে রাখুন 2টা হরফের উপরে, 2টা অক্ষর মানে বর্ণের উপরে আরবি বর্ণের 2টার উপরে 3টা করে নুক্তা। একটা হলো সা আর একটা হলো শিন। কিন্তু পার্থক্যটা দেখুন, শিনটার জন্য দাঁত আছে, 3টা কাটা কাটা আছে, কিন্তু ও সার উপরে কিছুই নেই, শুধু একটা দাগ দেয়া, তার উপরে 3টা নুক্তা বসে গেছে। এই
জালের উপরেও এক নুক্তা, ঝায়ের উপরেও এক নুক্তা, কিন্তু পার্থক্যটা দেখুন আকৃতিগত। জালকে ঝা পড়বেন না, ঝালকে জাল পড়বেন না। জালটা হলো ছোট আকৃতি, কিন্তু ঝাটা হলো রয়ের পরে ঝা যেটা, আর দালের পরে জাল। এবার দেখুন আপনার ঝাটা একটু লম্বা লেজের মতো, তার উপরে এক নুক্তা। এই যে পার্থক্যগুলো। এরপরে দদ এবং জোয়া এবং দদ, দেখুন একটু পার্থক্য, এক নুক্তাই উপরে, কিন্তু দুইটার শেপগত আকৃতিগত কিন্তু অনেক ডিফারেন্স। আপনি কখনো যেন এইটা ভুলে না যান, আর ভোলার কোনো কায়দা নেই, কারণ এগুলো আমি বারবার আপনাদের সামনে আরও উপস্থাপনা করবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে গইন, খ, ফা, নুন, এই অক্ষরগুলো একটু পাশাপাশি দেখুন। এখন আপনি এইগুলো লিখুন। আপনি কি লিখতে পারেন? দেখুন তো আপনি মিলাতে পারেন কিনা। আর লিখতে গেলে আপনার হাত, চোখ এবং মেমোরি তিনোটা একই সাথে কাজ করবে। অনেক দূরে থেকে হলেও আপনি যেহেতু পড়ছেন, আপনি আমার হৃদয়ের অর্থাৎ রুহানি একজন স্টুডেন্ট, আপনি আমার রুহানি স্টুডেন্ট। ওস্তাদ দোয়া করলে তো অবশ্যই সেটা কাজে হয়। অতএব আমি আপনার জন্য দোয়া করবো। আপনি একটু কাগজ কলম নিন, আর যদি কষ্ট করে হয় তাহলে আপনি অর্ডার করতে পারেন, আমরা বই পাঠিয়ে দিতে পারবো। অথবা এটাকে আপনি ইচ্ছে করলে চমৎকার করে একটা ছবি আপনি নিয়ে নেন, নেয়ার পরে সেটাকে আপনি পিকচারের মধ্যে রেখেও আপনি সেখানে কাজ করে অন্য একটা পেজে তারপরে আপনি মিলান। এবার এই পর্বটার পরই আমি আরেকটা বিষয় আপনাদেরকে দিচ্ছি, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং এটা যদি আপনি পারেন, এ পর্বটায় আপনি কেউ ভুল করে ফেলে, কিন্তু 3-4 সন্তান আপনার একত্রে বসিয়ে দেন, আপনি টিচারের জায়গায় বসে যান, আপনার ঘরটা হয়ে যাক না দারুল কোরআন, হয়ে যাক না এটা কোরআনের ঘর, আপনার ঘরটা বরকতে ভরপুর হয়ে যাক না। এর পরের পর্ব যেটা, এটা হচ্ছে আপনি শুধুমাত্র শেপ তৈরি করবেন। এখানে শেপ অর্থাৎ বাটার আকৃতিটা কেমন, নুক্তা দিবেন না একেবারে। এবার পার্থক্যটুকু দেখুন, আগে নুক্তা দিয়ে পার্থক্য, এবার আকৃতি দিয়ে আমরা একটা পার্থক্য দেখাচ্ছি, যে বায়ের আকৃতি কেমন, জিমের আকৃতি কেমন। এখানে নুক্তা দিবেন না, এখানে বলাই আছে নুক্তা না দিয়ে আপনি শুধু শেপটা তৈরি করে দিবেন। যদিও বা বানাতে বলা হয়েছে, কিন্তু বায়ের শুধু শেপ লিখুন, বায়ের আকৃতিটা কেমন শুধু সেটা লিখুন, জিমের আকৃতিটা কেমন সেটা লিখুন, তায়ের আকৃতিটা কেমন সেটা লিখুন, নুক্তা দিচ্ছেন না। কপের আকৃতি কেমন সেটুকু লিখুন শুধু, ব্যাস। আলহামদুলিল্লাহ, এমনি করে করে আমরা নুন পর্যন্ত চলে এসেছি। এ পর্বটুকু আপনি করে ফেলুন। আমরা এই পর্বের প্রায় শেষ দিকে চলে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমরা এই পর্বে এমনভাবে সাজিয়েছি, এটা হচ্ছে একেবারেই চূড়ান্ত, এবং এটা মাখরাজের পর্বটা আমরা এখানে নিয়ে এসেছি। আমরা একটু কয়েকবার পড়ব, গলায় ছেড়ে দিয়ে কি কি হরফ উচ্চারণ হলো আমরা এখন দেখতে পাচ্ছি। এটা হা হামজা আলিফ, হা হামজা আলিফ, হা হামজা আলিফ। পরেরটা পড়ব হা আইন, হা আইন, হা আইন। এমনি করে কয়েকবার পড়ুন, কয়েকবার পড়ুন। তা তোয়া তা, তা তোয়া তা, তা তোয়া তা। দাল দ, দাল দ, দাল দ, দাল দ। এমনি করে করে 4 বার পড়ার সুযোগ করে দেয়া হয়েছে। সা সিন সদ, সজাতীয় অক্ষর কিন্তু উচ্চারণ সা সিন সদ, সা সিন সদ। আমার মতো করে আপনি পড়তে চেষ্টা করুন। সা সিন সদ, সা সিন সদ। কয়েকবার শুনুন, বারবার শুনুন, আরও শুনুন, কারণ আপনার কানগুলো আল্লাহর কোরআনের বাণী দিয়ে ধন্য হোক, গুণামুক্ত থাকুক আপনার শ্রবণ শক্তি। আল্লাহ কবুল করুন। কফ কাফ, কফ কাফ। আমরা এভাবে কয়েকটা অপশন দিয়েছি, আপনি বারবার তেলাওয়াত করুন, বারবার যা আছে তার চেয়েও বেশি তেলাওয়াত করুন। জিম জাল জ, জিম জাল জ, জিম জাল জ। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত যেগুলো পড়েছি এর উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে চলে আসতেছি ইনশাআল্লাহ। এই সামনের যে পর্বটা, সে পর্বটাই আমরা যাব হচ্ছে পরীক্ষা নিয়ে। আপনাদের পরীক্ষার জন্য প্রশ্নপত্র রেডি। প্রথমটা হচ্ছে নিম্নোক্ত অক্ষরগুলো নাম বাংলায় উচ্চারণ লিখুন। আপনি এখান থেকে নিয়ে আমাদের সরাসরি স্ক্রিনে দেখুন, অনেক বড় করে দেখানো হচ্ছে। আপনি এই হরফগুলোর নাম বাংলায় লিখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত অক্ষর তৈরি করুন। যেমন সা বানাতে হলে কি করতে হবে,
শিন বানাতে হলে নুক্তা কয়টা দিতে হবে, কোথায়, ইত্যাদি। তারপরে এখানে যে কয়টা আছে, সঠিক উত্তরে টিক দিন, আইনটা গলায় ছেড়ে দিয়ে না চাপ দিয়ে, এটা দেখানো হচ্ছে। আপনি যেটা সঠিক দিন, হামজা গলায় চাপ দিয়ে না ছেড়ে দিয়ে, এই গোল হা এটা গলায় চাপ দিয়ে না ছেড়ে দিয়ে, হা এটা গলায় চাপ দিয়ে না ছেড়ে দিয়ে, সা আর জাল এটা কি শক্ত আওয়াজে হয় না নরম আওয়াজে হয়। একটি মাত্র অক্ষর যার নিচে 2 নুক্তা, অক্ষরের নাম কি? কি মজার পড়া, তাই না? এমনি করে করেই আমরা আমাদের প্রথম পর্বের পরীক্ষা শেষ করব ইনশাআল্লাহ। এর পরের প্রশ্নটা হচ্ছে যে আরবি অক্ষরগুলো লিখুন। এখানে উচ্চারণ দেয়া আছে, আপনি শুধু হরফগুলো লিখে যাবেন। এটা হচ্ছে পঞ্চম নাম্বার প্রশ্ন আপনার কাছে। 5 নং প্রশ্ন, জিম, জাল, জোয়া, গইন ইত্যাদি এগুলো দেয়া আছে। অক্ষরগুলোর নাম লিখুন, স, খ, জোয়া, দোয়া, তোয়া, গইন, কফ, র, কারণ এগুলো হচ্ছে এর হরফে মুস্তালিয়া, এই জন্য আমরা রেখেছি এটা। এরপরে হচ্ছে কোরআন শিক্ষা করা কি সুন্নত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব? কি হবে বলবেন তো? সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব। কোরআন শিক্ষা শুধু ফরজ না, সব ফরজের বড় ফরজ। কোরআন না শেখা পর্যন্ত আপনার আমল শুদ্ধ হয় না, বিশ্বাস করুন। এমনি করে বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আমরা প্রথম পর্বের পরীক্ষা শেষ করতে চাই ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ অবে ফাদলিল্লাহ। আপনাদেরকে আমরা দেখিয়ে দেব কোরআন। পরবর্তীতে দেখার সুযোগ হবে যে এর সঠিক উত্তরটা কি ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, একের পর এক পর্বগুলো দেখবেন আর নিজের ইচ্ছে মতো কোরআন তেলাওয়াত করতে থাকবেন সুন্দরভাবে, শুদ্ধভাবে। আল্লাহর সাথে হবে সম্পর্ক। আল্লাহ আমাদের সকলকে কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।